আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারার একটি সূরা সূরাতুল হুমাযা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই সূরার আলোকে আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরাটার নাম হুমাযা। কি নাম? হুমাযা। এই সূরা, এই হুমাযা এই সূরার একটি শব্দ। এই হুমাযা শব্দের দ্বারাই এই সূরাটির নামকরণ করা হয়েছে। কোরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন নাম। কোন সূরার নাম বাকারা, কোন সূরার নাম কমার, কোন সূরার নাম শামস, কোন সূরার নাম নাস। তো বিভিন্ন সূরা আল্লাহ তাআলা বিভিন্ন নামে নামকরণ করেছেন। ওই সূরাগুলোর মধ্য থেকে কোনো একটা শব্দ দ্বারা আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে এই সূরার হুমাযা শব্দের দ্বারাই এই সূরার নামকরণ করেছেন। আর এই সূরাটা অধিকাংশ তাফসীরকারকদের মতে মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা কি? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বিভিন্ন তাফসীরে কয়েকটি ব্যক্তির নির্দিষ্ট কয়েকটি ব্যক্তির কারণে এই সূরাটি নাজিল হয়েছে। তাদের মধ্যে একজন হলো উমাইয়া ইবনে খালাফ, একজন হলো আখনাস ইবনে শারিক, 3 নম্বর হলো ওয়ালিদ ইবনে মুগীরা, আর 4 নম্বর হলো জামিল ইবনে আমির। এই 4 জন ব্যক্তিকে কেন্দ্র করে সূরাটা নাজিল হয়েছে। তো এই সূরাটা কেন নাজিল হলো? এই 4 জন ব্যক্তির কিছু চরিত্র ছিল। তারা ধনবান ছিল, কেউ মানুষের কুৎসা রটনা করত, মানুষকে অপমান করতে ভালোবাসত। এই কারণে আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করছেন। এখন প্রশ্ন হলো যে এই সূরাটা 4 জন ব্যক্তিকে কেন্দ্র করে যদিও নাজিল হয়েছে, কিন্তু শুধু কি এই 4 জন ব্যক্তির জন্য এই সূরার হুকুম? কোরআনুল কারীমের একটা নীতি আছে, আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। যদিও কোনো ঘটনা করে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু ওই ঘটনার মধ্যেই এটা সীমাবদ্ধ নয়, বরং কোরআনের সাধারণ শব্দের অর্থই এখানে মূল। অর্থাৎ এই চরিত্রের মানুষগুলো পৃথিবীতে যতদিন থাকবে সকলের জন্য এই সূরা হলো সতর্কবাণী। পৃথিবীতে এই সূরাতে যেই চরিত্রগুলোর কথা বলা হয়েছে, 3টা মানুষের বদ অভ্যাসের কথা এই সূরায় বলা হয়েছে। আর এই 3টা বদ অভ্যাস যাদের মধ্যে আছে, যাদের মধ্যে ছিল, ওই কারণে সূরাটা নাজিল হয়েছে। এবং এখনো যাদের মধ্যে আছে, ভবিষ্যতেও যাদের মধ্যে থাকবে, সকলের জন্য এই সূরাটা হলো সতর্কবাণী। আল্লাহ তাআলা সতর্ক করছেন যে এই সমস্ত চরিত্র যদি কারো থাকে তাহলে তাদের প্রতি আল্লাহ কতটুকু রাগ হন। যদি এই চরিত্র কারো মধ্যে পাওয়া যায় তো আল্লাহ তাআলা তার প্রতি কতটুকু, মানে কত বেশি রাগান্বিত হন, কিরকম ধরনের শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন,
এই সূরার মধ্যে সেই কথাগুলোই বলা হচ্ছে। উমাইয়া ইবনে খালাফ, তারপরে আখনাস ইবনে শারিক, ওয়ালিদ ইবনে মুগীরা, জামিল ইবনে আমির, এদেরকে আল্লাহ দুনিয়ায় রাখছে? ধ্বংস করে দিয়েছে, এদেরকে ধ্বংস করে দিয়েছে। তো এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে কি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন শব্দের অর্থ হলো ধ্বংস হওয়া। কি হওয়া? ধ্বংস হওয়া। ধ্বংস ওই ব্যক্তিদের জন্য, ওই ব্যক্তির জন্য বা ওই ব্যক্তিদের জন্য। কাদের জন্য? লিকুল্লি, প্রত্যেক ওই ব্যক্তি বা ওই ব্যক্তিদের জন্য। লিকুল্লি মানে কি? প্রত্যেক ওই ব্যক্তিদের জন্য বা ওই ধরনের যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের জন্য ধ্বংস। এই কথা কার? এই কথা আল্লাহর। এই সূরা নাজিল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে বলতেছেন হুমাযা, লুমাযা, হুমাযাতিল লুমাযা। এই হুমাযা শব্দের অর্থ আল্লাহ তাআলা বলতেছেন যে হুমাযা শব্দের অর্থ হলো যে মানুষের সামনে মুখামুখি কাউকে অপমান করা, অথবা ইশারায়, অথবা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে একজন মানুষকে কি করে? অপমান করে, মানুষের সম্মানের হানি করে। আল্লাহ তাআলা বলছেন এই চরিত্রের মানুষগুলো ধ্বংস, এদের জন্য ধ্বংস, এরা ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর বলছেন শব্দ লুমাযা। লুমাযা কারা? এখানে বলা হচ্ছে যারা মানুষের পিছন দিকে মানুষের কুৎসা রটায়, নিন্দা করে, গীবত করে। উদ্দেশ্য কি? একজন ব্যক্তি সম্পর্কে কুৎসা রটানোর উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো ওই ব্যক্তিটাকে হেনস্থা করা, অপমানিত করা। আর আমার আল্লাহ চায় না যে আমার কোনো বান্দাকে কোনো মানুষ কি করুক? অপমান করুক। আল্লাহর কাছে এটা খুবই অপ্রিয়। আল্লাহ পাকের কাছে এটা এতটাই অপ্রিয় যে আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদের জন্য এই সূরার মধ্যে আসতেছে যে কি ধরনের শাস্তির কথা আল্লাহ বর্ণনা করছে। কারণ আল্লাহ তাআলা সম্মানী, আল্লাহ চায় আমার বান্দাদেরকেও মানুষ সম্মান করবে। আল্লাহ রাসূল বলছেন যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আলেমদের তাজিম করে না, এরা আমার দলভুক্ত নয়, এরা আমার উম্মত নয়। পৃথিবীর সমস্ত মানুষগুলো এই নবীর আখিরি জামানার নবীর উম্মত, তাই না? কাফের, মুশরিক সবাই তো আল্লাহ রাসূলের উম্মত। কিন্তু এই উম্মতের মধ্যে কিছু উম্মত হলো আমার নবীর প্রিয়, আমার নবী যাদের জন্য সুপারিশ করবে। সবার জন্য কি করবে? কিন্তু আল্লাহর রাসূল কখনো এত মার খেয়েছেন, পিটন খেয়েছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দাঁত ভেঙেছে, তবু আল্লাহ রাসূল ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, কোনোদিন কারো জন্য বদদোয়া করেনি। আল্লাহু আকবার। এটা হলো দয়ার নবী। এটা কিসের নবী? দয়ার নবী। এই নবীর দয়া কিরকম এই উম্মতের জন্য আল্লাহ তৌফিক দিলে আরেকদিন বর্ণনা করব। আজকের আলোচনা আমাদের হলো কি যে মানুষের নিন্দা করবে। একজন ব্যক্তি অন্যায় করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। বলছে ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম যার জবান
এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। যার হাত এবং জবান থেকে অন্য মুসলিমরা কি নিরাপদ। তার মানে এই জবানের এই জিহ্বা, এই ওয়াজ আমি আরো একদিন করেছি এই মসজিদে, এই জিহ্বাটা খুব ছোট্ট কিন্তু এর কাজ অনেক বড়। এই জবান যে জিহ্বার থেকে আমার বের হচ্ছে, এই জবানটা ছোট কিন্তু এই জবানের ভারী এত বেশি। এই জবানের দ্বারা একটা মানুষকে সম্মানিত করতে পারে, আবার একটা মানুষকে অপমানিত করতে পারে। একজন মানুষ অন্যায় করেছে, আর তার অন্যায়টা কি, আমি আবার বাইরে যাই কি করে বেড়াইতেছি, প্রচার করে বেড়াইতেছি, এটা আমার আল্লাহ রসুল পছন্দ করেননি। এই সম্পর্কে একটা হাদিস আছে। আল্লাহ রসুল বললেন, আতাজারুনা, সাহাবাদেরকে বলতেছে, আতাজারুনা মাল গীবা, গীবত কি তোমরা জানো? সাহাবারা উত্তর দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবারা বললেন, গীবত কি, এইটা সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচাইতে ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো ওই জিনিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গীবত হলো ওই জিনিস, যেই কথাটা তুমি তোমার ভাইয়ের অগোচরে বলো, বা যেই বক্তব্যটা তোমার ভাইয়ের সম্পর্কে দাও, সেটা তোমার ভাই পছন্দ করে না। আখাকা মানে তোমার ভাই, অর্থাৎ প্রত্যেকটা মুসলমান আমরা কি দিনী ভাই। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, দিনী ভাই। আমার দ্বারা আমার এক ভাই অপমানিত হবে, এটা আমার রসুল পছন্দ করেননি। গীবতের শাস্তি সম্পর্কে বলা হয়েছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে গীবতের কি আযাব আরো কঠিন। গীবত জিনার চাইতে শক্ত গুনাহ, কারণ গীবতের দ্বারাই সমাজের মধ্যে কলহ দ্বন্দ্ব সৃষ্টি হয়। একজন মানুষ আরেকজন মানুষকে, সম্মানী একজন ব্যক্তি, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে মানুষের মধ্যে সন্দেহ ঢুকে দিয়ে এই মানুষটাকে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্ররা শিক্ষকদের অপমান করছে, অফিসের মধ্যে যায় মানুষ অফিসারদেরকে কি করতেছে, অপমান করতেছে না? মসজিদের মধ্যে ইমামকে আসে অপমান করতেছে, তাতে তার ফায়দা কি? উদ্দেশ্য হলো এই লোকটাকে লজ্জিত করা। আর আমার আল্লাহ বলছেন, যারা এইরকম মানুষকে লজ্জিত করবে, অপমানিত করবে, তো তাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি চাই আমাদের ধ্বংস? এটা কার কথা? আল্লাহর কথা। কখনো কি মিথ্যা হবে? হতে পারে? তাহলে তো আমার ইমানই থাকবে না। আল্লাহকে যদি আমি মিথ্যা বলি, তাহলে আমার ইমান থাকবে? এটা তো ইমান থাকবে না। তো এই জন্য আমরা মানুষকে অপমান করব না, মানুষের পিছনে মানুষের অপপ্রচার করব না। যদি কোনো ব্যক্তি, গীবত হলো একজন ব্যক্তি একটা অন্যায় করেছে, একজন ব্যক্তি একটা অন্যায় করেছে, গীবতের সংজ্ঞা ভালো করে মনে করবেন। এই সংজ্ঞা মনে রাখলে আপনার জন্য যথেষ্ট। একজন ব্যক্তি অন্যায় করেছে, বাস্তবেই সে অন্যায় করেছে, এবং সেই অন্যায়টাকে ওই ব্যক্তির অনুপস্থিতিতে আরেকজনের সামনে আলোচনা করার নাম হলো গীবত। এটার নাম গীবত।
এই গীবতের শাস্তিটা কি? ওই ব্যক্তি অপরাধ করে যতটুকু শাস্তির অধিকারী হয়েছে, আমি এটা প্রচার করার কারণে ততটুকু শাস্তি আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। এ তো পাপ করছে, ওই তো মজা আনলিছে। চুরি করলে চুরির টাকা পাইছে, ব্যভিচারী করলে সেখানেও মজা নিছে, তাই না? তো এইটা নিয়ে সে কি করেছে, তার তো ফায়দা হয়েছে। এরপর শাস্তিটার ভাগ্যে হয়েছে। আর আমি কোনো ফায়দাও পেলাম না, কোনো কিছু স্বাদও গ্রহণ করতে পারলাম না, অথচ এটা প্রচার করার কারণে আজকে আমি ঠিক তার মতো শাস্তির উপযুক্ত হয়ে গেলাম। তাহলে আমরা কেন এগুলো করব? এগুলো অপপ্রচার থেকেই আমাদের কি বিরত থাকতে হবে। এই অপপ্রচার সমাজের মধ্যে কলহ দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে রাখে। গ্রামের মধ্যে দেখবেন কিছু মিথ্যুক মানুষ আছে, এদের কাজই হলো এগুলো করা। এই উমাইয়া ইবনে খালাফ, আখনাস ইবনে শারিক, জামিল ইবনে আমির, এদের চরিত্র ছিল এগুলো। এখানে দুই শ্রেণীর লোকের কথা বলা হলো, কেউ আগে কেউ পিছনে। মানুষের অপপ্রচার করবে কিসের কারণে? সেই ব্যক্তিকে অপমান করার কারণে। তো তাদের পর আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাফসির ফি জিলালিল কোরআনের মধ্যে সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ বলেন, এই সূরাটি একটি নোংরা চরিত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নোংরা চরিত্রের বিরুদ্ধে কি ঘোষণা করেছে? যুদ্ধ। সেটা কি? মানুষের সম্মান নষ্ট করে, নিজেকে বড় মনে করে, আর অর্থকে একমাত্র জীবনের শক্তি মনে করে। অর্থকে জীবনের একমাত্র শক্তি মনে করে, যে অর্থ থাকলে আর আমাকে কেউ কিছু করতে পারবে না, এই অর্থই আমাকে কি সব দিক থেকে হেফাজত করবে। কিন্তু তাদের এই চিন্তাকে ধূলিসাৎ করে দেয় আল্লাহ তাআলা একটা হুকুমে। মালাকুল মাউতকে বলে, যাও ধরো, তার জানটা বাহির করে আনো। সমস্ত অহংকার, গর্ব, ধন সম্পদ, প্রতিপত্তি সব থাকার পরও সে থাকবে না। কোথায় যাবে অহংকার? করার কিছু আছে? এই জন্য এই সূরার মূল বক্তব্যের মধ্যে বলছে যে মানুষকে অপমান করা কি হারাম। এরপরে গীবত বিদ্রূপ করা গুনাহ। এরপরে বলছে সম্পদের অহংকার ধ্বংসের কারণ। এরপরে বলছে মানুষ মনে করে সম্পদ তাকে চিরস্থায়ী করবে, কিন্তু না। কারুনেরও তো অনেক সম্পদ ছিল, তাকে চিরস্থায়ী করতে পেরেছে? এত সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দিয়েছিল, আর সে মনে করেছিল এই সম্পদ আমার নিজের সঞ্চিত করা, এটা কেউ আমাকে দেয়নি। আসলে সম্পদ দেয় কে? কোন মানুষকে সম্পদ দিতে পারে? আর যখন মানুষ সম্পদ পায়, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যখন মানুষ নিয়ামত পায়, এই সম্পদ একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এলেম একটা মানুষকে আল্লাহ এলেম দেয় না, সবাইকে আলেম হচ্ছে দুনিয়া হয়েছে। এই এলেম দেয় কে? আল্লাহ তাআলা তার ধনভাণ্ডার থেকে দেয়। জ্ঞানী বানাইছে কে? আল্লাহ তাআলা। তো এগুলো পাওয়ার পর যখন ওই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আর যখন মনে করে না এটা আমার বাপ দাদার পৈতৃক, আমিই তৈরি করেছি, আমিই পেয়েছি, কেউ আমাকে দেয় নাই, তো আল্লাহ তাআলা কারুনের মতো ধন সম্পদ ওয়ালা ব্যক্তিকে, যার এত ধন এত সম্পদ সব সহ ওই মিশরের বহেরা কারুনের মধ্যে ডাবাই দিছে, আজও ডাবতেছে। প্রায় 14 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে জলাশয় হয়ে আছে। সেই জায়গাটার নাম হলো বহেরা কারুন, কায়রো থেকে 100 কিলোমিটার।
অনেক মানুষ দেখতে যায়, আমারও যাওয়ার ভাগ্য হয়েছিল। তো দেখেন আল্লাহ তাআলা সম্পদ দান করেন, আর যখন এই মানুষগুলো এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তো আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। আর যখন সে কার্পণ্যতা করে তখন আল্লাহ তাআলা তার সম্পদ কাড়িয়ে নেয়, এই সম্পদই তার জন্য আবার কি বোঝা হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। এই সূরাটা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, বলতেছে কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে অপমান না করে। কেন বলতেছে? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে ওই সম্প্রদায় এই সম্প্রদায় চাইতে উত্তম। এই জন্য মানুষকে অপমান করার থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস। বলতেছে, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহু মুসলিমা। মানুষ মন্দ হওয়ার জন্য যথেষ্ট, মানুষ কি হওয়ার জন্য যথেষ্ট? একটা মানুষ খারাপ হওয়ার জন্য যথেষ্ট সামান্য একটা কাজ। কি কাজ করা? কোনো মানুষ যদি মনে করে আমি খারাপ হব, আল্লাহর চোখে আমি খারাপ হয়ে যাব, তো ওই মানুষটা যদি দুনিয়ার কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তো এই মানুষটা মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ রসুলের হাদিস, সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আসছে। আজকে হাজারো মানুষ আমরা আজকে অর্থের অহংকারে, গদির অহংকারে, এলেমের অহংকারে, সৌন্দর্যের অহংকারে একজন মানুষ আরেকজন মানুষকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করছি। ধনী গরিবকে দেখতে পায় না, নাক ছিটকায়। রিক্সাওয়ালা ঘামালা গায়ে আসছে, এই মসজিদেও যদি বসে অনেক দেখেছি এরকম, যে ওই লোকটা ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। এই লোকটা কি মাঠ থেকে রিক্সা চালায়, রাস্তা থেকে রিক্সা চালায় আসে, তার তো গা ঘামি থাকবে, স্বাভাবিক। সে কি মনে করলো যে আমার এত সুন্দর পোশাক, আমি গায়ে সেন্ট লাগাইছি, আমি কি সুন্দর করে ফ্রেশ হয়ে এসেছি, আর এই ব্যক্তি এরকম একটা নোংরা ব্যক্তি, তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করলো। সেও একজন নামাজি। ও ভাই, তুমি খেয়াল করো, এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে তুমি আল্লাহর চোখে মন্দ হয়ে গেছো। এরকম দুনিয়া সমাজে নাই? আছে কি না? আমাদের মাঝে আছে না এই স্বভাবের? একজন বড় আলেম হয়ে গেছি, আর একজনকে ধর ওটা তো ছাগলের বাচ্চা। তাহলে ওই আলেমগিরির কোনো দাম নাই। একজন সুরের সম্রাট, আর একজনের সুর ভালো নয়, সেই জন্য তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছে, একটা ভাব নিয়ে চলতেছে। তোমার এতটুকুই যথেষ্ট তুমি মন্দ হওয়ার জন্য। কার কথা এটা? আল্লাহ রসুলের কথা। আর এরকম মানুষকে আল্লাহ কি বলেছে? ধ্বংস হোক, তারা ধ্বংস হয়ে যাবে। এরপরে বলতেছেন 3 নম্বর ব্যক্তির কথা বলতেছে, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। 3 নম্বর ব্যক্তিটা হলো যে মাল কি করে? জমা করে। মাল জমা করে আর বারবার শুধু গণনা করে, গণনা করে করে রাখে, আর আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে না। তো এই যে একজন ব্যক্তি সম্পদ সংগ্রহ করতে খুব ভালোবাসে, ব্যস্ত থাকে, ন্যায় পথে সম্পদ অর্জন করার মধ্যে কোনো দোষ নাই। দোষ হলো সম্পদ অর্জন করতে যায় আখিরাতকে ভুলে যাওয়া।
দোষ কোন জায়গায়? দোষ কোন জায়গায়? সম্পদ অর্জন করতে গিয়ে আখেরাতকে বেমালুম ভুলে গেছে, এটাই হলো সমস্যা। মাল গণনা করে রাখতেছে। আবু লাহাবের বহুত মাল ছিল, কিন্তু মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আল্লাহ এত অপমানজনক মৃত্যু তাকে দান করছে, সেটা ইতিহাস হয়ে রয়েছে। সম্পদ কোনোদিন কোনো মানুষকে সুরক্ষা দিতে পারে না যদি আল্লাহ সুরক্ষা না দেয়। কারণের সম্পদ কারণকে সুরক্ষা দিতে পারে নাই। আবার কোনো মানুষের বাদশাহীও কোনো মানুষকে সুরক্ষা দিতে পারে না। ফেরাউনের অনেক সৈনিক ছিল, এমন জায়গায় আল্লাহ মারছে সৈনিক তো তাকে সাহায্য করা দূরের কথা, ওই সৈনিকও নিজেই ওই পানির মধ্যে ডুবে মরে গেছে। কোনো সুরক্ষা সৈনিক তাকে দিতে পারে নাই, কারণের মাল তাকে সুরক্ষা দিতে পারে নাই, কোনো প্রতিপত্তি তাকে সুরক্ষা দিতে পারে না। সুরক্ষা দিতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহর হুকুম আর আল্লাহ রসুলের আদর্শের মধ্যে যারা জীবনযাপন করবে, শরীয়তের বিধানের মধ্যে যারা জীবনযাপন করবে, এই সমস্ত মুমিনদের জন্য সুরক্ষার ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আর আল্লাহ যদি চায় তোমার সুরক্ষা আমি দিব না, পৃথিবীর কেউ তাকে আর রক্ষা করতে পারবে না। তো তারা মনে করতো এই মালগুলাই তাদেরকে সুরক্ষা দিবে, পারেনি। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর বারবার খালি গণনা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। ইয়াহসাবু, মনে করে, আন্না মালাহু, তার মাল, আখলাদা, তাকে চিরস্থায়ী করবে। কি মাল কি তাকে চিরস্থায়ী করতে পারে? আল্লাহর হুকুম হলে তো শেষ। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয়। এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ এখন শাস্তির বর্ণনা করতেছেন। এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ এমন এক জাহান্নামের আগুনে ফেলে দিবেন, এমন এক শাস্তি দিবেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হুতামা নামক জাহান্নামে তাকে কি করা হবে? নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা নিজেই আবার প্রশ্ন করতেছেন ওমা আদরাকা মাল হুতামা, হুতামাটা কি তুমি জানো? কাকে বলছে? আল্লাহ তার রাসূলকে বলছেন, আমাদেরকে বলতেছেন ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি জানো? আল্লাহ উত্তর দিচ্ছেন হুতামাটা হলো কি? নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, এটা হলো আল্লাহর ক্রোধের অনল। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিগুলোকে, এই তিনজন ব্যক্তির প্রতি অত্যন্ত রাগান্বিত হন, আর আল্লাহ তাআলা নিজে এই আগুনকে প্রজ্বলিত করেছে। আর এই আগুনের ভয়াবহতাটা কি? দুনিয়ার আগুন মানুষের এই বাহ্যিক শরীরটা পোড়ায়, আর এই আগুনকে আল্লাহ তাআলা বলেন এটা সাধারণ কোন আগুন নয়, এটি আল্লাহর বিশেষ আগুন। এই আগুনটা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন মানুষের শুধু বাহ্যিক শরীরের মধ্যেই পোড়ায় না, এই আগুনটা মানুষের অন্তরে পৌঁছায় যায়। মানুষের যেই হৃদয় আছে, অন্তর আছে, কলব আছে, এই পর্যন্ত আগুনটা কি করে দেয়? চূর্ণ বিচূর্ণ করে দেয়। হুতামা হলো চূর্ণ বিচূর্ণকারী, জাহান্নামে ফেলে দেওয়ার পর তাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আর এই হুতামা আগুনগুলো মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, এত যন্ত্রণা, কারণ এটা আল্লাহর ক্রোধের অনল। ইন্নাহা আলাইহিম মুসাদা, তা নিশ্চয়ই কি করবেন? ইন্নাহা আলাইহিম মুসাদা, আর এটা তাদের উপর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। কিভাবে বন্ধ করে দিবে?
আল্লাহ পরে আয়াতে বলতেছেন ফি আমাদিম মুমাদ্দাদা। অমদ হলো খুঁটি, এত বড় বড় খুঁটি দিয়ে সেই দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। আর উপর থেকে এই আগুন দিয়ে, ভিতরে আগুন উপরে আগুন, সব আগুন দিয়ে এটাকে একটা উপত্যকা, মানে উপত্যকা আছে না, এই উপত্যকার মতো করে দিয়ে ঢাকে দেওয়া হবে। ঢাকে দিয়ে দরজাগুলো এমন করে বন্ধ করে দেওয়া হবে চিরজীবন আর এই দরজাগুলো খুলবে না। ওই জাহান্নামের মধ্যে ওই আগুনের এই মানুষগুলো জ্বলতেই থাকবে।